অনেক জ্বালা, অনেক কষ্ট। কারো বউ খারাপ, কারো চাকরি নাই, কারো বউ নাই। কার কার কষ্ট কে বোঝে? যার যার কষ্ট সেই বোঝে। মাথায় রাখবেন, দুনিয়াতে যার যার কষ্ট সেই বোঝে, আর বাদ বাকি মানুষ খালি মজা নেয়। বিপদের সময় কাউরে হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানুষের জীবনে যত দুঃখ কষ্ট আছে, আমরা মাঝে মাঝে ঘুম না আসলে মেডিসিন নেই, মাঝে মাঝে যখন মাথায় পেইন উঠে আমরা নাপা এক্সট্রা খাই, আবার কেউ কেউ বিভিন্ন মেডিসিন আমরা সেবন করে যেন মাথা ব্যথা কমে যায়। কোরআন বলছে তোমার জীবনে যদি খুবই দুঃখ কষ্ট হয়, কোরআনটা বুকে জড়াও, কোরআনটা পড়ো, বুঝো, তোমার যত কষ্ট আছে নিমিষেই সমস্ত কষ্ট হালকা হয়ে যাবে। কষ্টের সময় কষ্টের গান শুনলে ছ্যাঁকার কষ্ট আরো বাড়ে, এটা কমে না। আর দুঃখের সময় কোরআন পড়লে, ট্রান্সলেশন পড়লে, মোটিভেশনাল ওয়াজ শুনলে, আজহারির ওয়াজ শুনলে, যারে যার ভাল লাগে তার ওয়াজ শুনলে, কষ্টের লেভেলটা যদি 100 ভাগ হয়, এটা নামতে 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 এটা 10 ভাগে চলে আসে। এবং যদি এটাকে আপনি ধারণ করতে পারেন, কোরআন যা বলেছে, কোরআন বলেছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you have lost your everything in your life, যদি তুমি সব কিছু হারায় ফেলো, never lose hope and don't be upset, don't be frustrated, হতাশ হও না। Put your trust on your Lord, রবকে বিশ্বাস করো, যা হারিয়েছো তার চাইতে ডবল গুণ বাড়িয়ে আল্লাহ তোমাকে দান করবে।